পড়েছে। ভাই বরফ পড়ছে। ইধার 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 ইধার, এই যে ছোট ছোট। আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাব ইয়াংথাং ভ্যালি। জিরো পয়েন্ট কিরকম লাগলো? 0 পয়েন্ট তো একদম সত্যি জিরোরই মতো, ঠিক আছে, সুপার। আচ্ছা তোমার বার্তাটা বলে দাও যেটা তুমি বলতে চাইছো সবাইকে। আর সকল বন্ধুদের একটাই কথা বলবো, যারা আসছেন এখানে পরিবেশের সৌন্দর্যটা খুবই ভালো, তো এই সৌন্দর্যটাকে নষ্ট করবেন না। এখানে এসে প্লাস্টিক বা কোনো আবর্জনা ফেলবেন না। নিজেদের সঙ্গে যেগুলো ক্যারি করে নিয়ে আসছেন সেগুলো আপনার কষ্ট করে আবার নিয়ে যান, নিয়ে গিয়ে নিচে কোনো একটা ডাস্টবিন বা কোনো সেফ জায়গায় ফেলুন, যাতে পরিবেশটা নষ্ট না হয়, ঠিক আছে। এইটা করার জন্য সকলকে আগে থেকে আমি খুব থ্যাংক ইউ জানিয়ে রাখলাম। খুব ভালো থাকবেন আর এখানে আসলে খুব এনজয় করবেন। তোতা বলো কিছু, তোতা কিরকম লেগেছে? কাকা বলো। সবাই আমরা খুব ভালো ঘুরেছি, ভালোভাবে এরমভাবে সবাই আসবে আবার যাবে, একদম এটাই কথা। এখন আমরা চলে যাচ্ছি ইয়াংথাং ভ্যালিতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আবারও মনে করিয়ে দিই, যদি তোমরা এখানে আসতে চাও তাহলে অবশ্যই সাথে করে কর্পূর নিয়ে আসবে, আর নিয়ে আসবে অক্সিজেন, কারণ দুটোরই প্রয়োজন, কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। প্রথমেই আমি এখানে একটু চা খেয়ে নেব, তারপরে নিচের দিকে যাব, কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। যাবে আমাদের ওই পর্যন্ত যেতে হবে, কিন্তু যাবে ওখানে। হ্যাঁ নিচু দিয়ে যাবো তো, ওই নদী। তাকো আমার দিকে। আন্ডা নেই চাই। শোনো না, এই 50 টাকার কফি বা চা কিরকম লাগছে? আমি এখনো পর্যন্ত বেদনাদায়ক লাগছে, টেস্ট করিনি। 50 টাকা 50 টাকা। আনিস মেয়েটা শরীর খারাপ, তাড়াতাড়ি আসো। আমি যে বরফ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এদিকে তাকাও, বলছি ঠান্ডা কিরকম আছে এখানে? একদম ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই, সেই আনন্দ নাকি? সেই আনন্দ। চলে আসুন আপনারা সঙ্গে আমাদের। আচ্ছা এই জায়গাটার নামটা কি বলেছিল? ইয়াংথাং ভ্যালি। যেরকম নাম সেরকম জায়গা নাকি? বরফে কিন্তু সাবধানে সাবধানে পা দিতে হবে, তার কারণ যেখানে সেখানে পাটা ঢুকে যাচ্ছে। আমি এখন সেই নিচের দিকে যাচ্ছি যেখানে আছে ছোট্ট নদী, তো সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। প্রচণ্ড ঠান্ডা, দেখো আইসের ওপর দেখাচ্ছি। ওইখান থেকে আসছি, এতটা বরফ পেরিয়ে এই নদীটার কাছে দেখো, জাস্ট লুকিং ওয়াও। ঠান্ডায় কথাও বলা যাচ্ছে না, পুরো কথা সব আটকে যাচ্ছে, যে কথা বলবো। ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। কি করে যাবো এখান থেকে কে জানে। দেখো 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 সবাই দেখো, ওহো যাবো এখন ফটো তুলছি। ठंडी ठंडी पवन चलता है, পড়ে গেলে বোঝা যাবে মজা কাকে বলে। তো
এটাই বেশি এক্সাইটেড হলে শরীরটা খারাপ হয়ে যাবে। আসো কাছে আসো, দেখো পুরো লাল টকটক করছে বরফ। না ভাই যাও, তিস্তা নদীটা তো দেখিয়ে দিলাম আমরা। এখন আমরা ওপরে যাচ্ছি, তাই তো? বাই বাই। সেইখানে আমাদের গাড়ি। हाँ हाँ एक ही है, सिर्फ 2 मिनट, उसके बाद इधर इधर लेना किधर ना 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 उधर जो सबसे बढ़िया। हाँ ये नज़ारा मेरे को चाहिए, ये पहाड़ का ये नज़ारा। এটা নিয়েছি তো তখন নিয়ে না আমরা দুজন এই জায়গাটা আমরা আগেই দেখেছিলাম, কিন্তু তখন তো সময় ছিল না, 0 পয়েন্টে যেতে হবে, ওই জন্য দাঁড়াতে পারিনি। এখানে বরফ পড়ছে, লাইফে ফার্স্ট টাইম বরফ পড়া দেখছি। দেখো আমার গায়ে পড়েছে। ভাই বরফ পড়ছে, ইধার 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 ইধার, এই যে ছোট ছোট। অলরেডি আমরা স্নোফলও পেয়ে গেলাম। যেটা একটা ফটো তুলে দাও তো বাবাই। পারে না।